ঢাকা শহরে আছি বলি যে একা একা বাস করি আসলেই কিন্তু তা না। ঢাকা শহরে কিন্তু প্রতিবেশীর শেষ থাকে না। অনেক প্রতিবেশীই থাকে, মিলেমিশে থাকলে কিন্তু অনেক ভালো মানুষও পাওয়া যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শুধু আড্ডা নয়, এখানে আড্ডার পাশাপাশি একটু নাস্তা পানিও রেডি করে নিচ্ছি। আর আজকে তৈরি করে ফেললাম হচ্ছে ডাইলের পাকোড়া। যেহেতু রমজান মাস গেল কিছুদিন আগে, প্রচুর পরিমাণে খেতাম। আর এখন এগুলাকে অনেক মিস করি, সেই জন্য আজকে চলে আসছি ডাইলের পাকোড়া নিয়ে। সেই ডালের পাকোড়া আমরা আজকে বিকেলবেলা সবাই মিলে একসাথে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর আসলে এইসব জিনিস কিন্তু একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলেমিশে একসাথে খেতে কিন্তু অনেক জমে যায়। আর হচ্ছে সবার সাথে আড্ডা দিয়ে শেষ করে সবাইকে বিদায় দিয়ে আমি এখানে রান্নাবান্নায় চলে আসছি। এই তো আমি আগে একটা ভিডিও দিয়েছি, এর আগের ভিডিওটাই হচ্ছে আমার স্যার অসুস্থ, সবাই দেখেছেন যে ইবনে সিনাতে স্যারকে ভর্তি করা আছে। তো আমি নিজের হাতে স্যারের জন্য স্যুপ আর হচ্ছে জাউ রান্না করেছিলাম, আর স্যারের ওয়াইফের জন্য কিছু রান্না বান্না করে দিয়েছিলাম। তাদের এতটাই ভালো লেগেছে, আর বড় কথা হচ্ছে যে অসুস্থ তার বেশি ভালো লেগেছে আমার হাতের সেই জাউ। স্যার বলেছেন যে এই জাউটাই 2 দিন যাবৎ খেয়েছেন। কথাটা শুনে আমার মানে এতটাই খারাপ লাগছে যে আমি এত কাছে তারপরও আমি মানে দিতে পারলাম না। স্যার এই বাসি জাউটা 2 দিন ধরে খেয়েছে। তো চেষ্টা করলাম আবারও পাঠাতে, তাই আমি আজকে এখানে পোলাও মাংস রান্না করেছি, আর হচ্ছে স্যারের জন্য আমি আলাদাভাবে জাউ রান্না করে থেকে কিনা জাউ আর হচ্ছে হাতের জাউ ভাতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি যেহেতু স্যারকে একটু পোলাওয়ের চাল দিয়ে জাউ ভাতটা রান্না করেছি, সেই জন্য স্যার অনেক মজা পেয়েছেন। আর হচ্ছে সবাই সবার মতোই চেষ্টা করে যে সবার স্যারদের প্রতি সম্মান জানাতে। আর আমি তো সবসময় পাই না স্যারকে, আর আমার মানুষের অভাবের কারণে হচ্ছে আমি দিতে পারি নাই। আজকে আমার আব্বুকে আবারও পাঠালাম। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।